তো আজকে দেখাচ্ছি শ্রীরামপুর স্টেশনের কাছে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটসের মধ্যে একটা 5 বেডেড মানে 5 বিএইচকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হাউস, 4 হুইলার পার্কিংও কিন্তু এই হাউসটাতে পেয়ে যাচ্ছেন। কর্নার প্লট, দুদিকে কিন্তু রোড পাচ্ছেন, সাউথেও রোড ইস্টেও রোড, খুবই সুন্দর একদম টিপটপ কন্ডিশনের এই বাড়ি। তো বেশি কথা এখন আর বাড়াবো না, পুরো বাড়িটার ট্যুর আমরা দেখব। লোকেশান যেহেতু বলে দিয়েছি, আলাদা করে আপনার সঙ্গে কিচ্ছু আর শেয়ার করার নেই। টিপটপ কন্ডিশনের বাড়ি, 4 হুইলার পার্কিং পাচ্ছেন, সুন্দর 5টা বেডরুম আছে, 5টা বেডরুমই কিন্তু সুন্দর। আপনাদের সেরাম করে কিন্তু বাড়িটাতে আসার পর এক্সট্রা কোনো কস্টিং পড়বে না। তো যাই হোক, লোকেশান সব কিছু বলা রইল, আগে পুরো বাড়িটার ট্যুর আমরা এবার দেখে নিই, তারপরে বাকি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করছি। যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোয়ারি থাকে, মতামত থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আজকের প্রপার্টিটা শোকেস করছি এন্ট্রেন্স থেকে। এই হচ্ছে এন্ট্রেন্স, পুরোটাই দেখাবো পরপর কেমন কি লেআউটে, কেমন কি ট্যুর। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখন, সেটা হচ্ছে এন্ট্রেন্স, সে দরজাটাও দেখাবো। ফ্লোরিং হচ্ছে এখানে পুরোপুরি মার্বেলের, এদিক দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে। আমার বাঁ দিকে লেফট সাইডে রুমস আছে, সেগুলো আমি যাব। আগে আমি এই পাশটায় চলে আসি, যদি আমি এপাশে ঘুরে দাঁড়াই, এই হচ্ছে এন্ট্রেন্স। মোটামুটি ধরে রাখুন দরজার সাইজ অ্যাপ্রক্স 5 থেকে 6 ফুট চওড়া। কাঠের দরজা পেয়ে যাচ্ছেন, সুন্দর কন্ডিশন। সিলিং হাইটও কিন্তু অনেকই উঁচু, সেটা দেখে আশা করি বুঝতে পারছেন। এই এন্ট্রেন্স করার পর সামনেই কিন্তু খুব সুন্দর সিটিং এরিয়া। আপনারা চাইলে এখানে সিটিং এরিয়া খুব সুন্দর করেই কিন্তু ডিজাইন করতে পারবেন, যেমন এনারা রেখেছেন সেরকম কন্ডিশনেই কিন্তু সিটিং এরিয়া আপনারাও চাইলে রাখতে পারেন। তো ডিজাইন চয়েসটা পুরোপুরি আপনাদের নিজেদের ওপর। এখানে সিঁড়ির তলায় একটা স্পেস আছে, ওনারা টিভি রেখেছেন, ক্যাবিনেট রেখেছেন, আপনি নিজের মতন করে ইউটিলাইজ করতে পারেন। এপাশ দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়িটা কানেক্টেড খুব সুন্দর, একদিক দিয়ে উঠে আর এক দিক দিয়ে, সেটা আমি দেখাবো। তো আমি সিঁড়ি দিয়ে এখন ওপরটা যাচ্ছি। আগে আমি ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে শোকেস করছি, তারপরে আমি গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখাবো। তো এই হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি এখানে 3 চেনের সিঁড়ি আছে, মানে এখানে 3টে ভাঁজে সিঁড়ি পাচ্ছেন। এই উঠে চলে এলাম, এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে চলে আসছি, এখানেও কন্ডিশন কিন্তু খুবই সুন্দর, টিপটপ কর্নার প্লটে বাড়ি, দুদিকেই কিন্তু রোড পাচ্ছেন। এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম, সিঁড়ির কন্ডিশন তো দেখতেই পেয়েছেন। উঠেই আমাদের রাইট সাইডে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর সিটিং এরিয়া। 3টে রুম আছে ওপরে, আমি দেখাবো এক এক করে। প্রথমে আগে ডাইনিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, খুবই সুন্দর লেআউট, ওদিকে একটা উইন্ডো পাচ্ছেন। এদিক থেকে দেখে নিন, কিছুটা হচ্ছে এরকম। যদি ডাইনিং এরিয়ার দিকে আসি, এখানে একটা সুন্দর উইন্ডো আছে, সামনে পেয়ে যাচ্ছেন একটা ওয়াটার বডি। ব্লকেজ হওয়ার কিন্তু ইন ফিউচার কোনো চান্সেস নেই। এই হচ্ছে ওয়াটার বডি, আর এই হচ্ছে আমাদের পুরোপুরি সুন্দর ডাইনিং কাম সিটিং এরিয়া বলতে পারেন। 3টে রুমস আমি দেখাবো। এদিকে আমাদের একটা বিগ সাইজের টয়লেট পেয়ে যাচ্ছেন, ওয়েস্টার্ন টয়লেট, ফ্লোরিং মার্বেল। এই হচ্ছে কিছুটা স্ট্রাকচার, খুবই সুন্দর বড় স্পেসড আউট এখানে হচ্ছে আমাদের টয়লেট। তো ওদিক থেকে আমরা আগে দেখব রুম নাম্বার 1 বলতে পারেন। এদিকে যদি চলে আসি, এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1। এই রুমের সাইজ অ্যাপ্রক্স 10x10 বলতে পারেন। এখানে একটা আলমিরা রাখার জন্য জায়গা আছে, আপনি কিন্তু এখানে চাইলে মডিউলারও করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এক্সিস্টিং আলমিরা থাকলে রাখতে পারেন। উপরে কিন্তু একটা বাংকারের প্রভিশন আছে। এদিকে আমাদের রোড সাইড, এই রোড থেকে এখানে একটা ব্যালকনি পাচ্ছেন। আমি এখান থেকে আর দেখাচ্ছি না বাইরে। ব্যালকনিটার সাইজ মোটামুটি চওড়ায় মোটামুটি ধরুন 4 ফুট, আর লম্বায় যা রুমের সাইজ আছে সেরকম। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1। দরজার স্টাইল কিছুটা হচ্ছে এরকম, কাঠের দরজা, টিপটপ কন্ডিশন বাড়ির, সেটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো এই রুম থেকে বেরিয়ে এলাম, বেরিয়েছে আমাদের রুম নাম্বার 2 বলতে পারেন মাস্টার বেডরুম। রুমের সাইজ মোটামুটি 13-14 সাইজের রুম আছে। রোড সাইড, সামনে পেয়ে যাচ্ছে আমাদের একটা উইন্ডো, সেটা দেখে আশা করি বোঝাই যাচ্ছে। ওয়ালের কন্ডিশন থেকে শুরু করে সবই কিন্তু টিপটপ কন্ডিশনে আছে। আর এই রুমের দরজারও কিন্তু এরকম স্টাইল, সবই কিন্তু কাঠের দরজা। আর এই হচ্ছে আমাদের ডাইনিং, খুবই খোলামেলা পরিবেশ, সেটা দেখে বুঝতে পারছেন। সিঁড়ি একটা এখান থেকে উঠে গিয়ে একটা আমাদের রুম আছে, সেটা দেখাবো। আর তলার দিক থেকে গিয়েও বাড়ির আর একটা পোর্শনে যাওয়া যায়, যেটা গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে কানেক্টেড, সেটাও আমি কিন্তু আপনার সঙ্গে দেখাবো। তো এবার চলে আসছি আমাদের রুম নাম্বার 3। এরকম সিঁড়ি দিয়ে একটুখানি উঁচু করে এখানে সুন্দর করে বই রাখার জন্য উনি সাজিয়েছেন।
সাজানোটা পুরোপুরি নিজের ইচ্ছা মতন, আপনি চাইলে এরকমও করতে পারেন, অথবা আপনাদের এখানে বলতে পারেন ফটো ওয়ালও চাইলে কিন্তু খুব সুন্দর করে বানাতে পারেন। আর এটা হচ্ছে আর একটা রুম, এই রুমটারও সাইজ ভালো, দরজার স্টাইল এখানেও কিন্তু কাঠের। ফ্লোরিং তো পুরো সব জায়গাতেই মার্বেল, ফ্লোরিং কিছুটা এরকম দেখতেই পাচ্ছেন। এটা কর্নার রুম পেয়ে যাচ্ছেন, দুদিকেই রাস্তা বাড়ির বলেছিলাম, এদিকেও হচ্ছে রাস্তা আর সামনেও হচ্ছে রাস্তা। আমি ছাদ থেকে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এই রুমটা একটুখানি লম্বা টাইপের, চওড়ায় মোটামুটি 12 আর লম্বায় মোটামুটি 15 ধরে রাখুন অ্যাপ্রক্স। খুবই সুন্দর বড় সাইজের কিন্তু এইটা রুম, কন্ডিশন কিন্তু টিপটাপ, চাইলে আপনি এখানে স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। তো এখান থেকে বেরিয়ে এলাম। তো এদিক থেকে আমি যদি চলে আসি, এই হচ্ছে আমাদের ডাইনিং, যেটা আমি অলরেডি আপনার সঙ্গে শোকেস করেছি। 3টে রুম, এখানে একটা, এদিকে একটা, আর এদিকে পেয়ে যাচ্ছে আমাদের আর একটা রুম। 3টে রুমের কন্ডিশান খুবই সুন্দর, আর একদম টিপটপ কন্ডিশনের বাড়ি বলতে পারেন। পুরোপুরি ফার্স্ট ফ্লোরটা আপনার সঙ্গে শেয়ার করা হয়ে গেল। তো এবার আমরা এদিকে যে সিঁড়িটা বলেছিলাম, যেটা দিয়ে নিচটাতেও কানেক্টেড, তো সেদিকে আসছি। তো এদিকে সিঁড়ি দিয়ে যদি নেমে আসি, ফ্লোরিং তো সেম কন্ডিশনটা দেখে বুঝতেই পাচ্ছেন। এদিক দিয়ে নেমে এলাম, নেমে এসে এই হচ্ছে আর একটা রুম। এই রুমটাকে এনারা ইউজ করে অ্যাজ আ ঠাকুর ঘর বলতে পারেন। পুরোপুরি চয়েসটা আপনাদের ওপর, আপনারা কীভাবে ইউজ করবেন। এনারা এই রুমটাকে ঠাকুর ঘর হিসাবে ইউজ করছে। এর সঙ্গে একটা ব্যালকানিও পাচ্ছেন, কর্নার রুম আছে, এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, আর ওদিকে কিন্তু আমাদের ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। যদি এই রুমটা আমি এপাশ থেকে দেখি, এই হচ্ছে কিছুটা রুমের সাইজ, মোটামুটি বলতে পারেন 11-12 সাইজের রুম আছে, ভালো সাইজের রুম। তো এই রুম থেকেও আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এইবার এই সিঁড়িটা, যেরকম আমরা ফার্স্ট ফ্লোরটা কানেক্টেড ছিলাম এদিক থেকে, সেরকমই এই সিঁড়িটা আর এক সাইড দিয়ে নেমে আসছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে। তো এই হচ্ছে রুম, যেটা আমি ঠাকুরঘর হিসাবে বললাম। তার অপোজিটেই কিন্তু একটা স্টোর রুম আছে। এই স্টোরটা কিন্তু খুললে পুরো স্টোর রুম হিসাবে পুরো লম্বা আপনি ইউজ করতে পারবেন, মানে ওইখান থেকে প্রায় পুরোটাই হচ্ছে স্টোর রুম, বড় সাইজের। পাল্লা খুলে আপনি কিন্তু ইভেন ভেতরে ঢুকেও কিন্তু পুরোটা অ্যাক্সেস করতে পারবেন। তো সুন্দর ওয়েল সাইজের একটা কিন্তু স্টোর রুমও আছে এখানে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে এবার আমরা নেমে এলাম, নেমে এসে গ্রাউন্ড ফ্লোরের লেআউটটা একটুখানি বুঝিয়ে দিই। ওদিক থেকে তো আমি এন্ট্রি করে সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম, দেখে বুঝতেই পাচ্ছেন। যদি আমি বাঁদিকে আসতাম, মানে এইখান থেকে একটা কিচেন পাচ্ছেন, এদিকে একটা বেডরুম পাচ্ছেন, এদিকে পেয়ে যাচ্ছেন আমাদের 4 হুইলার গ্যারেজ। এদিকে যে দরজাটা আছে, এটা থেকেও কিন্তু সামনে হচ্ছে রোড, মানে যেহেতু কর্নার বাড়ি, দুদিকেই রোড পাচ্ছেন। আর এখানে গ্যারেজটা দিয়ে আমি শুরু করছি আগে। এই হচ্ছে 4 হুইলার গ্যারেজ, সুন্দর করে হ্যাচব্যাক রাখা আছে, আপনারা কিন্তু সুন্দর স্পেস বাইক সমেত সব কিছু রাখতে পারবেন। তো এদিক থেকে যদি চলে আসি, এই হচ্ছে আমাদের বেডরুম। গ্রাউন্ড ফ্লোরে একটাই বেডরুম বলতে পারেন। এই হচ্ছে কিছুটা বেডরুম। রুমের সাইজ মোটামুটি 14-15 সাইজের অ্যাপ্রক্স বলছি ফিট সাইজ আছে, আর ভালো স্পেস, ডাইনিংও একটা স্পেস আছে। এখানে হচ্ছে কিচেন, কিচেনটা হচ্ছে কিছুটা এরকম এল টাইপের কাউন্টার টপ, একটা উইন্ডো পাচ্ছেন, সামনে একটা ওয়াটার বডি আছে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। ফ্লোর হচ্ছে এখানে মার্বেল, আর এখানটা নর্মাল যেরকম লাল মেঝে হয় সেরকম। এ পাশটা তো আমি দেখিয়ে দিয়েছি একটা ডোর, অ্যাজ ওয়েল অ্যাজ গ্যারেজের সঙ্গেও কিন্তু ডোর পেয়ে যাচ্ছেন। এদিকে টয়লেট পাবেন, এদিকে বাইরেও একখানা টয়লেট। আর এই দিকটা যদি চলে আসি আমরা, এখানে কিন্তু একটা সুন্দর স্পেস আছে বাসন টাসন মাজার জন্যে। ইভেন এই জায়গাটাকে অ্যাক্সেস করার জন্য কিন্তু বাইরে দিয়ে গেট আছে, বাইরেকার কোনো মেড এলে সেটা কিন্তু বাইরে দিয়েই ঢুকতে পারবে। খুব সুন্দর সাজানো, মানে ওয়েল প্ল্যান্ড বলতে পারেন এই বাড়িটা। যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তোমাদের ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দেখিয়ে এলাম। এবার আমি যারা নিচে চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরের পরে, আমি যাচ্ছি এখানে ছাদের দিকে। সিঁড়ির স্ট্রাকচার সেম, যেরকম আপনারা দেখেছিলেন তলা থেকে দেখালাম, সেম ধরনেরই সিঁড়ি স্ট্রাকচার। মার্বেল তো ফ্লোরিং দেখেই বোঝা যাচ্ছে। তো এই আমাদের ছাদে উঠে এলাম। এখানে একটা ছোটো স্পেস আছে, ইউটিলিটি স্পেস, নিজের ইচ্ছা মতন অ্যাক্সেস বা ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের ছাদ। ছাদটাকে দেখে নিন ভালো করে, কন্ডিশন ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই আপনাদের। এই ছাদে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা সুন্দর সোলার পাওয়ার্ড হিটার বলতে পারেন, মানে গিজার বলতে পারেন, যেটার জন্য আপনাদের 1 পয়সাও কারেন্ট খরচা হবে না। সোলার পাওয়ার এটা, অ্যাজ ওয়েল অ্যাজ 24 ঘন্টা সবসময় কিন্তু গরম জল পাবেন। এবার বাড়িটার চারদিকে একটুখানি দেখিয়ে দিই। যদি এই পাশে আসেন, একটা ওয়াটার বডি আছে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, পুরো পাঁচিল দেওয়া আছে নিচটাও দেখিয়ে দিলাম এপাশ থেকে।
দুদিকে রোড, এদিকেও রোড ওদিকেও রোড। যদি এদিকে আসি আমরা, এদিকে হচ্ছে এরকম রোড, সুন্দর গাছ করতে পারবেন। দুদিকে রোড পাচ্ছেন, কর্নার প্লটে বাড়ি, চারদিকই বলতে পারেন মোটামুটি ওপেন। শুধু ওই পাশে একটা বাড়ি আছে, খুবই সুন্দর পাড়া। এখান থেকে স্টেশন ওয়াকিং বলতে পারেন 5 মিনিটস, খুবই সুন্দর। তো চলুন এবার বাকি ডিটেলসগুলো আপনার সঙ্গে আমরা শেয়ার করে দিই। তো আশা করি যে প্রপার্টিটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। কর্নার প্লটে যেহেতু এই বাড়িটা, দুদিকে রাস্তা পাচ্ছেন, খুবই সুন্দর। 4 হুইলার গ্যারেজও আছে, যেখান থেকে গাড়ি কিন্তু হ্যাচব্যাক সুন্দর করে থাকবে। এখান থেকে শ্রীরামপুর স্টেশন ওয়াকিং ডিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারেন জিটি রোডও ওয়াকিং ডিস্টেন্স, দুটোও কিন্তু খুব ওয়েল কানেক্টেড মিডিল পয়েন্টে এই বাড়িটা। একদম টিপটপ কন্ডিশনের বাড়ি, ফ্লোরিং মার্বেল, একদম কন্ডিশন খুবই ভালো। খালি তলাকার একটা পোর্শন যেটা মার্বেল না, সেটা আমি অলরেডি কিন্তু শেয়ার করে দিয়েছি। বাড়িটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে লোকেশান, আর যে কন্ডিশানে আছে একটা সাইডে পেয়ে যাচ্ছেন ওয়াটার বডি, তো সেই পাশটাও কিন্তু ব্লকে যাওয়ার চান্স নেই। বেসিক্যালি দুদিকে রাস্তা, একদিকে হচ্ছে ওয়াটার বডি, খুবই সুন্দর, আর একদিকে একটা বাড়ি আছে। তো এবার আসল কথা হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া কত। ল্যান্ড এরিয়া হচ্ছে 2 কাঠা অ্যাপ্রক্স বলছি আমি, সেটা তো আপনারা ফিজিক্যালি ভিজিট করলে পেপারস দেখলে বুঝতেই পারবেন। আস্কিং প্রাইস হচ্ছে 75 লাখস, নেগোশিয়েবল হবে, সেটা যদি আপনাদের পছন্দ হয় অন টেবিল। দয়া করে কেউ আগে থেকেই ফোন করে নেগোসিয়েশনের কথা বলবেন না। তো মোটামুটি আমি সব ডিটেলসই আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। যদি এটা ছাড়াও আপনাদের কোনো স্পেসিফিক কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টও করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর কলও করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি কোনো সময় আমাদের ফোনে না পান একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা কিন্তু অবশ্যই কল ব্যাক করে থাকি। তো আজকের মতন এইটুকুনি এখানেই রাখলাম। পরের কোনো ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। তো চলুন পরের কোনো ভিডিও দেখা হচ্ছে।